মদিনার উপকণ্ঠে এক দরিদ্র বৃদ্ধা বাস করতেন, যার ঘরে ৩ দিন ধরে কোনো উনুন জ্বলেনি। ক্ষুধার্ত নাতিনাতনিদের কান্না সইতে না পেরে তিনি তৎকালীন এক নেতার কাছে সাহায্যের আশায় গেলেন। সেই নেতা তাকে একটি কার্ড দিয়ে বললেন, এটি রাখো, কাল সকালে সরকারি গুদাম থেকে খাবার পাবে। বৃদ্ধা আশ্বস্ত হয়ে বাড়ি ফিরলেন এবং শিশুদের শান্ত করলেন। কিন্তু পরদিন সকালে সেই কার্ড নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যখন তিনি গুদামে পৌঁছালেন, তখন জানানো হলো এমন কোনো কার্ডের অস্তিত্ব নেই এবং কোনো খাবারও বরাদ্দ নেই। এটি ছিল কেবল জনসমর্থন পাওয়ার এক সস্তা কৌশল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা জানতে পারলেন, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি সাহাবীদের সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিম। তিনি আরও একটি হাদিস বর্ণনা করলেন, যেখানে কিয়ামতের দিন প্রতারক নেতার ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে। বৃদ্ধার সেই অসহায় কান্না আর ছলনাময় নেতার প্রতি আল্লাহর অভিশাপের চিত্রটি উপস্থিত সাহাবীদের স্তব্ধ করে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে সেই বৃদ্ধার খাবারের ব্যবস্থা করলেন এবং শাসকের দায়িত্ব যে কেবল ভোট বা সমর্থন পাওয়া নয়, বরং মানুষের আমানত রক্ষা করা, তা কঠোরভাবে স্মরণ করিয়ে দিলেন।